হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো 3 কেভি অটোমেন স্টেবিলাইজার কিভাবে সারাতে হয়। তো এই স্টেবিলাইজারটা আমাকে দিয়ে গেছে সারাতে। তো আদৌ এই স্টেবিলাইজারটার কি সমস্যা, কি প্রবলেম আমি এখন অবধি জানি না। কি সমস্যা এটা জানতে হলে আমাকে প্রথমে স্টেবিলাইজারটায় কানেকশান দিতে হবে, লাইন দিয়ে স্টেবিলাইজারটা চেক করতে হবে যে আদৌ কি সমস্যা। তো এটা হচ্ছে ইনপুট লাইন, এই যে এখানে লেখাই আছে ইনপুট, আর এটা আউটপুট লাইন। তো আমি এটাতে ইনপুট লাইন স্টেবিলাইজারটাই ঢোকাবো। এই যে এখানে নিউট্রাল আর ফেজ দিয়ে চেক করব যে আদৌ সমস্যাটা কি। আর পেছনে আমি 200 ওয়াটের বাল্ব দিয়ে দেখে নেব যে আদৌ এটা থেকে আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে না যাচ্ছে না, না কি সমস্যা। তো এখানে আমি এই যে হোল্ডার দিয়ে বাল্বটাকে কানেকশন করব। কানেকশন করলাম, এখানে ইনপুট লাইন দিয়েছি, এটা আউটপুট। আর এই যে কট, এসি কট, আমি এটা লাইন দিয়ে দেখে নেব যে কি সমস্যাটা। এই যে লাইন দিচ্ছি, এই যে লাইন দিলাম, যে আমি ভোল্টেজ এটা দেখছি, ভোল্টেজ আউটপুট ভোল্টেজ দিচ্ছি, এটা ম্যানুয়াল মেন ভোল্টেজ 200। আর এটা পুশ করে দেখি, পুশও নিচ্ছে, ভোল্টেজও বাড়ছে, কিন্তু কাট হয়ে গেল। তো এবার দেখি, সমস্যাটা হচ্ছে কাট হচ্ছে না, স্টেবিলাইজারটায় অটো কাট হচ্ছে না। তো এখন যেটা বুঝতে পারছি যে স্টেবিলাইজারটা অটো কাটটা হচ্ছে না। তো অটো কাট কি কারণে হচ্ছে না, ভোল্টেজ বেড়ে যাচ্ছে, এই যে 300-র আশেপাশে ভোল্টেজ, তার মানে অটো কাট হচ্ছে না। এটাকে অটো কাট করতে হলে আমাকে 230 ভোল্টে অটো কাট করতে হবে। তো তো চলুন দেখা যাক যে এটার অটো কাট কি কারণে হচ্ছে না। তো এই অটো কাট সমস্যাটা আমাকে সারতে হবে। তো আপনারা কিভাবে অটো কাট হচ্ছে না এটা সারবেন, তার জন্য আপনাদেরকে প্রথমে ঢাকনাটাকে খুলে নিতে হবে। এই যে আমি ঢাকনাটা খুলে নিলাম, এই স্ক্রুগুলা খুলতে হবে। মানে ভোল্টেজ বেড়ে যাচ্ছে কিন্তু অটো কাট হচ্ছে না। 300 ভোল্টেজ কাছাকাছি চলে গেলে বাড়িতে ফ্যান বাল্ব যেগুলো চলবে, চালানো গেলে এগুলো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে তো সমস্যা, তাই কি কারণে চলছে না সেটা দেখা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে অটো কাট যদি না হয় তাহলে এই বোর্ডটা, অটো কাট এসি কিট যেটা লাগানো আছে, এই এসি কিটটা আপনাদেরকে দেখতে হবে। এই যে এটা হচ্ছে অটো কাট এসি কিট, এই কিটটার জন্য অটো কাট হয় না। অটো কাট এই কিটটাতে হচ্ছে যে কি করে, তো এই কিটটাকে প্রথমে খুলে দেখি, যে চেক করতে হবে যে অটো কাট এই কিটটার কারণেই হচ্ছে না, না অন্য কোনো সমস্যা আছে। আমি যেখানে স্ক্রু দিয়ে লাগানো আছে, তো এটা আমি খুলবো। বুলেট হয়ে গেল, যে নাটটা লাগানো ছিল। তো খোলার পর আমি যেটা বুঝতে পারছি, এই অটো কাটটা খারাপ হয়ে গেছে, অটো কাট বোর্ডটা খারাপ হয়ে গেছে, সেই জন্য অটো কাটটা হচ্ছে না। তার মানে এই যে কন্ডেন্সারটা লাগানো আছে, এই কন্ডেন্সারটা ফুলে গেছে, এই যে, সেই জন্য এই বোর্ডটায় অটো কাট হচ্ছে না। তো এই বোর্ডটা আপনারা সারাতেও পারেন, এই কন্ডেন্সারটা এবং কিছু এই ডায়োড আর এই ট্রানজিস্টরটা লাগালে বোর্ডটা সারানো কমপ্লিট হয়ে যাবে। তা আমি এই বোর্ডটা সারাবো না, আমি এই বোর্ডটা নতুনই চেঞ্জ করে দেব।
নতুন লাগাবো, লাগিয়ে দেখি যে এই যে আমি অটোকাট বোর্ড নিয়ে আসলাম, নতুন বোর্ড। আমি এই বোর্ডটা নতুন লাগাবো, লাগিয়ে চেক করব। এই অটোকাট বোর্ডটা লাগালেই অটো কাট হবে। তো এই বোর্ডটা কানেকশনটা আমি খুলে ফেলবো, এই যে এখানে তাতাল দিয়ে। এই যে এখানে এই যে রিলের এই যে পয়েন্ট আছে, এটা প্লাস পয়েন্ট, এটা প্লাস। এটা রিলের কন্ডেন্সারের এই যে রিলে লেখা আছে, এই রিলের এই যে কন্ডেন্সার, এই কন্ডেন্সারের প্লাস পয়েন্টে এই তারটা লাগাতে হবে। আর রিলের যে এই পয়েন্টটা লাগানো ছিল, এটা নেগেটিভ পয়েন্টে, বোঝা গেল? এটা নেগেটিভে। আর এই যে এটা, এই যে লাল তারটা কানেকশন করা আছে, এটা 12 ভোল্ট। এখানে বোর্ডে 12 ভোল্ট লেখাই আছে। ট্রান্সফরমার থেকে, এই যে ট্রান্সফরমার থেকে 12 ভোল্ট বেরোচ্ছে, এটা প্লাস 12 ভোল্ট। এই 12 ভোল্টটা এখানে বোর্ডে কানেকশন দিতে হবে। তো আমি এই বোর্ডটা কানেকশন করব। তো এই যে এটা হচ্ছে নেগেটিভটা, আমি এখানে গেঁথে দিচ্ছি। রিলের নেগেটিভ, আর এটা প্লাস। এটা প্লাস, আর এটা 12 ভোল্ট। এটা নতুন তার দাও। যে এখানে 12 ভোল্ট আর এখানে 220 ভোল্ট কানেকশন দিতে হয়। তো এটাকে আমি 12 ভোল্ট দিয়ে শর্ট করে চালাবো, তাই এখানে আমি 12 ভোল্টটা শর্ট করছি। এটা এখান থেকে এই বোর্ডটাকে আমি 12 ভোল্ট দিয়ে কন্ট্রোল করাবো, তাই আমি এখানে 12 ভোল্ট কানেকশন করে দিলাম। এই যে নেগেটিভ পয়েন্টটা এখানে গেঁথে দিতে হবে। কন্ডেন্সারের নেগেটিভটা এখানে, তার সব জং করে এসেছিল। তাই করে দেবো।
কখন আসলেন? অটোকাট বোর্ডের কানেকশন কমপ্লিট। এবার এটাতে আমি এখানে ট্রান্সফরমার 12 ভোল্টে এখানে অ্যাড করে দেব। আমার এসি কিট লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে চালিয়ে দেখে নেব যে কাট আদৌ ঠিকঠাক হচ্ছে কিনা, অটো কাটটা হচ্ছে কিনা। তো এই যে আমি কানেকশন দিয়ে দিলাম, দেখুন এখন ভোল্টেজ আছে পাক্কা 200। পুশ করলাম, পুশ নিচ্ছে না। এই যে এই তারটা 12 ভোল্ট দিয়ে আমি কন্ট্রোল করাচ্ছিলাম বোর্ডটা, এটা 12 ভোল্টে কন্ট্রোল হচ্ছে না। তো এখানে আমি 220 ভোল্ট দিয়ে বোর্ডটাকে কন্ট্রোল করাবো। তো এই তারটা আমি খুলে ফেলে দিলাম। এখানে 220 ভোল্ট, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের পেছনে 220 ভোল্ট দিয়ে বোর্ডটাকে কন্ট্রোল করাবো, তাহলে পুশটা নিবে। নাহলে 12 ভোল্ট দিয়ে কানেকশন করালে পুশটা নিচ্ছিল না। তো এই যে 220 ভোল্ট, এই যে এখানে আউটপুট 220, এই রিলের এই পয়েন্ট থেকে এটাকে কানেকশন করে দিলাম। এবার দেখি পুশিং নিচ্ছে কি। তো এই যে এবার দেখুন পুশটা নিয়ে নিচ্ছে, নিয়ে নিল। এবার আমি এটাকে অটো কাট করব। এবার অটো কাট, এই যে আমি পুশ করলাম, এবার এটাকে অটো কাটে দেখেন অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। এই যে দেখুন এখন ভোল্টেজ আছে পাক্কা 250। আমি 250-তে বোর্ডটাকে অটো কাট করব। তো আপনাদেরকে ভোল্টেজ মেজারমেন্ট করতে হলে এই যে এখানে পিসেটটা আছে, এই পিসেটটাকে হালকা ডান দিকে ঘুরিয়ে কি করতে হবে, ঘোরালেই অটো কাট কন্ট্রোল হবে। এই যে এই পিসেটটা এই দিকে যদি ঘোরান বাঁদিকে তাহলে ভোল্টেজ বাড়বে, আর এই দিকে ঘোরালে ভোল্টেজ কমবে। এই যে দেখুন আমি এটাকে করলাম, পুশিং দিলাম, এখন ভোল্টেজ দেখেন পাক্কা 250। আমি এবার এটাকে 230-এ কাট করব, সেই জন্য হালকা ডান দিকে ঘোরাচ্ছে। এই যে কাট হয়ে গেল, বাল্বটা জোরে জ্বলছিল, হালকা হয়ে গেল। এবার দেখুন পুশিং দিলাম, কাট, অটো কাট অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। এই 250-র একটু পরে করি। এই যে দেখুন ধরে নিল, এবার পাক দেবো, কাট হয়ে যাবে। পাক দিলাম, কাট হয়ে গেল, অটো কাট হয়ে গেল। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। তো আজকের এই ছিল ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা যদি এই পুশিং করছেন অটো কাট হচ্ছে না, তাহলে ভাববেন যে এই অটো কাট বোর্ড খারাপ হয়ে গেছে। আর অটো কাট এই বোর্ডটাতেই কন্ট্রোল হয়, এই বোর্ডটাতেই অটো কাট কন্ট্রোল করে, আর এটার জন্য অটো কাট হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার